আসসালামু আলাইকুম। বর্তমান রাজনীতির একটি অত্যন্ত আলোচিত বিষয় হলো যে বিএনপির প্রতি একটি দোষারোপের রাজনীতি করা চাপিয়ে দেওয়া হয় যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিকে বা আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে একটি অবদান রাখছে। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের রাজনীতিকে বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন যদি আমরা সংক্ষেপে বলি। বিষয়টি কি সত্যি? আপনার কি মনে হয়? আমি উম অনেকগুলো টক শোতে শুনেছি যে বিশেষ করে বিএনপি অ্যান্টি রাজনীতি যারা করেন বা বিএনপিকে যারা খারাপভাবে উপস্থাপন করতে পারলে যাদেরকে রাজনৈতিক বেনিফিশিয়ারি হবে বেশ কিছু ফেসবুক এবং ইউটিউবার আছেন যারা এই জিনিসটাকে এস্টাবলিশড করতে পারলে তার প্রতিপক্ষ রাজনীতিকে যাদেরকে সুবিধা দিতে চায় তাদের সুবিধা হয়। আচ্ছা, উম একটা বিষয় বা কতগুলো বিষয় যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে খালেদা জিয়া ৮৪ বছর বয়সে এই শেখ হাসিনা যাকে এই কয়েক বছর জেল খাটিয়েছেন ছোট্ট একটি অপরাধে যে টাকাগুলো একটি এতিমের টাকার যেটাকে বক্ষণ করার দায়ে যেটাকে বারবার দোষারোপ করার চেষ্টা করেছেন সেই খালেদা জিয়া ৮৪ বছর বয়সে এত নির্যাতিত নিপীড়িত মানুষটি উম যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে সেটা আপনি বিশ্বাস করেন? আমি করি না। অন্তত আমি করি না বা যারা বিএনপির নেতাকর্মী আছে বা আমরা রাজনীতি হয়তো করি না কিন্তু বিএনপির নেতাকর্মী যারা আছে যারা খালেদা জিয়াকে ভালোবাসে এরা আওয়ামী লীগের এই দুঃশাসনের বিষয়টিকে বা আওয়ামী লীগের এই দুর্বৃত্তায়নের বিষয়টিকে এড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করবেন এটা আমার বিশ্বাস হয় না অন্তত। দ্বিতীয়ত বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৭টি বছর যে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের অপরাজনীতির কারণে যে মানুষটি ১৭টি বছর দেশের বাহিরে আছে সেই মানুষটি যে রাজনৈতিক দলের কারণে বা যাদের কারণে দেশের মানুষের সাথে মাতৃভূমিকে ত্যাগ করে দেশের মানুষের বছরের পর বছর নির্যাতন সহ্য করেছেন বা দেশের মানুষের সাথে দেখা করতে পারেন মায়ের সাথে দেখা করতে পারেন তার একমাত্র ভাই মৃত্যুবরণ করার পরেও যাকে মাটি দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারেনি বা মাটি দেওয়ার ভাগ্য তার কপালে জুটেনি সেই মানুষটি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে বা আওয়ামী লীগের পুনর্বাসন করবে এটা আপনার বিশ্বাস হয়? আমার হয় না। আওয়ামী লীগ আরাফাত রহমান কোকো যখন বিদেশের মাটিতে মারা যায় যে মানুষটি দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেনি সেই মা সেই সন্তানের মা সেই সন্তানের ভাই এবং সে আরাফাত রহমান কোকোকে যারা ভালোবাসেন সেই মানুষগুলো সেই আওয়ামী লীগের রাজনীতিকে দেশে পুনর্বাসিত করবে বা আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবে সেটা আপনি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। গত ১৫টি বছর আমাদের আমরা যারা আছি যথেষ্ট বা ম্যাচিউর হয়েছি গত ১৫টা বছর মানে আমরা যথেষ্ট সজ্ঞানে সবকিছু বোঝার মতো যে যতটুকু আমরা বুঝেছি, দেখেছি যে অপরাজনীতি আমরা গত ১৫ বছর বা গত ১৭ বছর দেখেছি, সেই অপরাজনীতিতে যেখানে বিএনপির একেকজন মানুষের নামে শত শত মামলা, যেখানে একজন বিএনপির প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সে ৬০ লক্ষ নেতাকর্মীরা যারা আমরা দেখেছি যে ধান খেতে যারা শুয়ে আছে, রাত কাটাচ্ছে, যারা নিজের আত্মীয়স্বজন নিজের বাসা তো দূরের করা, যারা ১৫টি বছর নিজের আত্মীয়স্বজনের বাসায় পর্যন্ত থাকতে পারেনি, পালিয়ে যারা বেরিয়েছে, সেই মানুষগুলো আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে এটা আপনি বিশ্বাস করলেও আমি অন্তত করি না। তারপরে বিএনপির একেকজন যারা স্থায়ী কমিটির সদস্য আছে, যারা যুগ্ম মহাসচিব, যারা বা অন্যান্য রাজনীতির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে, একেকজন এক মহাসচিবের নামে প্রায় ১০০-র উপরে মামলা আছে। একেকজনের নামে প্রায় ২০০-২৫০ পর্যন্ত মামলা আছে। যারা দিনের পর দিন যারা জেল খেটেছে, জুলুমের নির্যাতন হয়েছে, তাদের নেতাকর্মীরা গুম হয়েছে, পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে।
এইসব মানুষগুলোর আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এটা আপনি বিশ্বাস করলেও আমি করি না। সর্বোপরি বলব আসলে বিএনপির আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চায় বা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, যারা এইসব বলে বা এইসব কথাগুলো শুনে যারা বিশ্বাস করে, আমার বিশ্বাস ২ টা পক্ষের মধ্যে একটা পক্ষ হচ্ছে রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ভণ্ডামি করছে। আবার কিছু লোক আছে যারা রাজনীতির হয়তো রও বুঝে না। ওই ধান্দাবাজ মানুষগুলোর যারা রাজনীতিতে নিজেদেরকে এস্টাবলিশড করার জন্য যেটা চিরাচরিত আমাদের দেশের রাজনীতি প্রতিপক্ষকে ঘায়েল করে, প্রতিপক্ষের বদনাম করে তার নিজের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে। এইসব মানুষগুলোর কথা শুনে কিছু মানুষ আবার সেটাকে সাপোর্ট করে যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করে যাচ্ছে বা আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে। সেটা যারা রাজনীতিক ভণ্ডামির রাজনীতি করে বা যারা ভণ্ডামির রাজনীতি শুনে যারা আবার মানুষকে বলে বেড়ায়, এরকম মানুষগুলোর কথা একটু চিন্তা ভাবনা করেই মানুষের কথা বলা উচিত। যে সর্বোপরি একদম সংক্ষেপে সারাংশ যদি বলি যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করবে, এটা যারা বিশ্বাস করে তারা হয়তো রাজনীতিকভাবে হয়তো অন্ধ, আর না হলে তারা রাজনীতিটাকে না বুঝে বা বাংলাদেশের রাজনীতিটাকে না বুঝে বা বিএনপির রাজনীতিটাকে না বুঝে শুধু দোষারোপের রাজনীতির সাথে জড়িত, দোষারোপের রাজনীতি করে। বিএনপি আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠার জন্য বা পুনর্বাসনের জন্য কখনো চেষ্টা করেনি, করবে না, এটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস হয়তো আপনার কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।